গেমিং ফোনস আর কাইন্ড অফ আ স্ক্যাম। মানে সোজা ভাষায় যদি বলতে যাই, দেখেন আপনি একটা গেমিং ফোনে অনেক এক্সট্রা টাকা পে করতেছেন ফর এক্সট্রা আরজিবি লাইটস অ্যান্ড আ ফ্যান অন আ ফোন। মানে শুনতে যতটা ফানি লাগতেছে, সত্যিকার অর্থেও কিন্তু ব্যাপারটা অনেকটা ওইরকমই। বাস্তবতাটা হচ্ছে যে ম্যাক্সিমাম গেমিং ফোনসই স্ট্যান্ডার্ড যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনসগুলোর চিপসেট আছে ওই একই চিপসেটই ইউজ করতেছে। ফর এক্সাম্পল স্ন্যাপড্রাগন 8 Gen 3। সো পারফরমেন্স গ্রাফস যদি আপনারা দেখতে যান, ইটস কোয়াইট আইডেন্টিক্যাল, মানে ঠিক ওরকমটাই তো হওয়ার কথা। তাইলে এখন আসলে প্রশ্ন দাঁড়াইতেই পারে যে গেমিং ফোনস তাহলে ভিন্ন কিভাবে। দেখেন, একটা রেগুলার ফ্ল্যাগশিপ ডিভাইস হোক সেটা অ্যান্ড্রয়েড কিংবা আইওএস, ইট ক্যান রান গেমস স্মুথলি। অপর পাশে গেমিং ফোনস ওই একই গেমগুলোকে সেম স্মুথনেসেই রান করতে পারতেছে, জাস্ট আরেকটু ঠান্ডা থাকা অবস্থায়। মানে মূল ব্যাপারটাই হচ্ছে কুলিংয়ে, যে একটা স্ট্যান্ডার্ড ডিভাইস যেটা আসলে গেমিংয়ের জন্য মেড না, সেটা দিয়ে আপনি অনেকক্ষণ গেম খেললে ফোনটা হিট হবে, অর্থাৎ হিটিংয়ের কারণে কিছুটা পারফরমেন্সও এফেক্টেড হবেই। তবে গেমিং ফোন যে আলাদা ফ্যান ট্যান কুলিং সিস্টেম, এত বাল্কি একটা ডিভাইস হওয়ার কারণে এটাতে এনাফ থার্মাল ক্যাপাবিলিটিস আছে যে অনেকক্ষণ গেম খেললেও গরম হবে না। আর দিন শেষে আপনি যখন পারফরমেন্স গ্রাফস দেখবেন, গেমিং ফোনস হয়তো আপনাকে 5% বেটার গেমিং পারফরমেন্স দিতে পারবে, বাট অন্যান্য অনেক দিক থেকেই কিন্তু গেমিং ফোনসগুলো পিছায় আছে। লাইক গেমিং ফোনস হ্যাভ ট্র্যাশ ক্যামেরাস। আর মানুষজন আস্তে ধীরে ম্যাটারটাকে আসলে রিয়েলাইজ করতেছে, যে কারণেই জায়ান্ট কোম্পানিজ লাইক আসুস রিসেন্টলি বলেছে যে তারা তাদের গেমিং লাইন আপটাকে অফ করে দিবে। সো বাদবাকিটা আপনারাই বুঝতেছেন। আর এই ধরনের ইন্টারেস্টিং টেক আপডেটসের জন্য ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন টেক স্যাভেজে।